পরপর 6 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। শালবনী জমি দুর্নীতি মামলায় আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে প্রায় 50 ঘন্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সুমিত রায়কে। গত 6 দিনে প্রায় 50 ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আজ সকাল 9:50 ভবানী ভবনে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। কি বলবে হয়েছিল? এই টাকা কোথায় গেছে? এই টাকা কোথায় খেটেছে? আপনার সঙ্গে কি আজকে মুখোমুখি জেরা হয়েছিল? কিছু জিজ্ঞাসাবাদ করলো আপনাকে মুখোমুখি? আগামীকালও কি একই মামলা না কেন্দ্রের মামলা? টানা 6 দিন জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শুক্রবার ফের তলব করা হয়েছে সুমিত রায়কে, এমনটাই জানা যাচ্ছে। আজকে সকাল 9:50 ভবানী ভবনে আসেন সুমিত রায়। ঘড়ির কাঁটা এখন 6:15। টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজয় হাজরাকে ডেবরার মামলাতে ইতিমধ্যেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। সুজয়ের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যগুলোই সিআইডি আধিকারিকরা সুমিতের থেকে ভেরিফাই করেছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। ক্যামেরা ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এনআরএসে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। গতকাল রাতে শৌচাগারের দরজা ভেঙে তার দেহ উদ্ধার হয়। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। হাসপাতালের গাইনোকোলজি বিভাগের শৌচাগারের ভেতর থেকে দরজা ভেঙে উদ্ধার হয় এনআরএসের অন ডিউটি নার্স রূপালী বর্মনের দেহ। এইচডিইউতে ডিউটি চলার সময় থেকে নিখোঁজ হয়ে যান। পরে তার খোঁজ চলে এবং রাত্রি 11টার কিছু সময় আগে দরজা ভেঙে তার দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে অচৈতন্য করার ইঞ্জেকশনের 3টি ভায়াল পাওয়া গিয়েছে। এই ঘটনা সামনে আসার পর এনআরএস হাসপাতালে পৌঁছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করবো। না, হোস্টেলে কোনো দিন ছিল না। ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে। আর ওর হাজব্যান্ড কোনো বিজনেস কিছু একটা করে। আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও কালকে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইভাবে প্রথমটার উপরে রেসপন্স পাওয়া যায়নি। প্রথমে ঘটনাটা হচ্ছে রাতেই 9:10-15 দিকেও বাথরুমে গেছে। আর তারপরে আমাদের নাইট সিস্টারের রাউন্ডে গিয়ে তো সেন্সাস নেয়, যে সেন্সাস নেয় যে পেশেন্ট কীরকম করতে, যে নাইট সিস্টার কি ওকে পায়নি। বলে কিভাবে তার মৃত্যু হলো, ডিউটি চলাকালীন, নাইট ডিউটি চলাকালীন কি ঘটে গিয়ে থাকতে পারে যে কারণে তার মৃত্যু হলো ইত্যাদি একাধিক বিষয় তদন্তের আওতার মধ্যে রেখেছেন তদন্তকারী আধিকারিকেরা। পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসার পর গোটা বিষয়টা আরও স্পষ্ট হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। ইন্টালি থানে একটা ইনফরমেশন এসেছিল কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছে। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল। এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টর্স অ্যান্ড ডক্টর্স ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড। এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। ডিউটিতে ছিলেন, তারপরে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, ওনাকে খোঁজ করে তখন দেখা যায় যে টয়লেটের দরজা বন্ধ। তখন টয়লেটের দরজা ভেঙে দেখা যায় যে এনআরএস হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু। গাইনি বিভাগের শৌচাগারে মিলল নার্সের দেহ। কিভাবে মৃত্যু নার্স রূপালী বর্মনের এখনো রয়েছে ধোঁয়াশা। এইচডিইউতে ডিউটি চলার সময় নিখোঁজ এবং পরে তার দেহ উদ্ধার হয়। একাধিক প্রশ্ন কিন্তু এই ঘটনায় উঠতে শুরু করেছে। কনুইয়ে শিরায় ইঞ্জেকশন, অনুমান চিকিৎসকদের। কিভাবে মৃত্যু স্পষ্ট করে উল্লেখ নেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। ফরেনসিক প্যাথোলজি রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। কালকে নাইট ডিউটি ছিল। 11:30 12টার দিকে
খবর আসে যখন আমার জামাই যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই। তারপরে কিছুক্ষণ পরে বলছে আবার আইসিতে রাখা হয়েছে। তারপরে পরে তোমার সুরাইয়া ফোন করলো না, সে তার ডিউটি সেখানে করে দিতেছে, সে সে রূপালীর বান্ধবী আর কি, ওর মেয়ের, সে গাড়ি নেই। কি মনে করছে মারা গেল কি আমরা কথা বুঝতে পারছি না। হ্যাঁ, যাতে কিভাবে মরলো সেটা একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখবেন কিরকম করলে হবে, কি করবে আমরা তো জানি না। আমরা সঠিক তদন্ত চাইছি। হ্যাঁ, সঠিক তদন্ত চাইছি। হ্যাঁ, গোটা বিষয়টা আরো স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্টটা সামনে আসার পর। ফলে কিভাবে তার মৃত্যু হলো এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে পিএম অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসার পর বলে মনে করছেন তদন্তকারীরা। আশা করব বর্তমান সরকার যেভাবে কাজ করছেন এবং তাদের যে নতুন সরকার আমাদের এসেছেন তাদের আদেশ অনুসারে পুলিশ যেভাবে তৎপর, তাতে করে এর প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে এবং জানা যাবে কেন এটা হয়েছে। এনআরএস হাসপাতালে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর খবর এসছে, তবে এটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করছেন। আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমরা মৃত্যু নিয়ে কোনো রকম কোনো রাজনীতি করতে চাই না, যেটা অভয়ার যে সামাজিক বিকৃত এক বজ্জাতকে মানে তার জন্য একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছিল, সেটা নিয়ে কয়েকজন রাজনীতি করে গেলেন। আমরা সেই রাজনীতি করতে চাই না, তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। পুলিশ প্রশাসন কি বলেন, তার বাড়ির লোক কি বলেন, সেগুলো দেখে আমরা অভয়াকাণ্ডে যে রাজনীতিটা বাকিরা করেছেন, একের পর এক মিথ্যাচার হয়েছে, 150 গ্রাম থেকে শুরু করে ওই রক্তমাখা গ্লাভস, ফলে আমরা ওসব করতে চাই না। আমরা নিরপেক্ষ যথাযথ তদন্ত চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।